মুহাম্মদ। তাহলে প্রথম জায়গা মৃত্যুর পরে যেটা মঞ্জিল মানে ঘর বাড়ি, প্রথম মঞ্জিল যেটা সেটা হচ্ছে কবর। সেটা কি? কবর। হাদিস শরীফ থেকে জিজ্ঞাসা করতেছি, আল্লাহর নবী বললেন, ইন্নাল কবরা আউওয়ালা মানাজিলিল আখিরাহ। একজন মানুষের হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আউওয়ালা মানাজিলিল আখিরাহ, নবীজি বললেন আখিরাতে যাওয়ার জন্য, তার পরকালে যাওয়ার জন্য প্রথম যেটা স্টেশন সেটা হচ্ছে কবর। সুবহানাল্লাহ। আমি ঢাকা গেলে আমাকে কিছু কাউন্টার থাকে না, এসালাম কাউন্টার, বিভিন্ন সৌদিয়া কাউন্টার, এরকম কাউন্টার থাকে। কিন্তু মানুষ যখন পরকালের দিকে যাবে তখন প্রথম কাউন্টার হচ্ছে কবর। প্রথম কাউন্টার কি? কবর। এরপরে ফাইন নাজা মিনহু, নবীজি বললেন কেউ যদি এখান থেকে মুক্তি পায়, কত মুক্তি পাতে? কবর তুন। ফাইন নাজা মিনহু, যদি নাজাত পাই, আর হই না বাসি গিয়ে উড়াইতে বিশেষত বাসি গিয়ে ইন্ডা নহই হয়তো ফাইন নাজা মিনহু, যদি সেই বাসি যাগই নাজাত পায়, হতুন কবরতুন, হতুন কবরতুন। অর্থাৎ হতা বোঝা করিব খতম হইকে ইক্কা তুক্কে যাই আবার একে এসো। ফাইন নাজা মিনহু, যদি নাজাত পাই, বেঁচে যায়, মুক্তি পাই, কবরতুন। এরপরে কি? ফামা বাদাহু আইসারা মিনহু, তাহলে পরবর্তী যেদিকে স্টেশন আছে, ফুলুসে কিছুক্ষণ যাওয়ার পরে ওটা চেকপোস্ট আছে, চেকপোস্টই বা যদি ফারাই যাবই হয় যেন সুনতিজ্ঞ চেকপোস্ট আছে, আবার ফেনিযোগ্য আছে। এই দুয়া ফারাই গেলে হনপথে অপরাধী যদি দুয়া কাউন্টার ফারাই যাগই আর কেউ ফুলুসে নধরিব, ইয়া আর চেকপোস্ট নাই দিই। তাহলে কবরের চেকপোস্ট যদি কি প্রথম চেকপোস্ট যদি বেঁচে যায়, রেহাই পেয়ে যায়, ফামা বাদাহু আইসারা মিনহু, এরপরে বললেন অন্য যেই পরবর্তী তাপগুলো আছে তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। আর যদি ওয়াইল্লাম ইয়ানজাহু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী তার জন্য আরো কঠিন হবে। যদি কবরের আযাব থেকে সে বাঁচতে না পারে, কবরের প্রশ্নের জবাব দিতে না পারে, অন্য যে সময়টা তার জন্য হবে এগুলা এর থেকে বেশি কঠিন হবে। আল্লাহ আমাদেরকে কবর আযাবটাকে সহজ করে দিয়ে আল্লাহ আমাদেরকে অন্য সামনের সময়গুলিকে আমাদের জন্য সহজ করে দেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। তার প্রথম